আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে 10 সেপ্টেম্বর। সারা বিশ্ব জুড়ে পালিত হয় যে দিনটা, যে দিনে আমরা নিজেরা কনসাস হই এবং চেষ্টা করি যে প্রতিটা মানুষকে কনসাস করতে, যাতে সুইসাইডকে প্রতিরোধ করা যায়। আপনারা প্রত্যেকে এ সম্পর্কে জানেন যে কী হারে সুইসাইড এখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। বড় মানুষ, ছোট মানুষ, মানে এখানে বয়সের কোনো বার নেই। খুব ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও। এবার কি কারণ, কি বৃত্তান্ত, সেগুলো বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে। আমি যেটা খুব চটজলদি আপনাদের বলে দিই, আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে যে যারা বারবার বলে আমি মরে যাব, তারা মরে না। ভুল কথা। আবার অনেকেই বলেন যে যে সুইসাইড করে তার আগের মুহূর্ত পর্যন্তও সে জানে না যে সে সুইসাইড করবে। ভুল কথা। আবার অনেক সময় শোনা যায় যে ওই সময়টায় যদি ওকে মানে আটকে দেওয়া যেত, ওর মনটাকে যদি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যেত, তাহলে পরে সে আর সুইসাইড করতো না। এই যে তিনটে কথা, তো বলতে গেলে অনেক মিথস আছে, কিন্তু এটা সবচেয়ে বহুল প্রচলিত এই কথা আমার কানেও আসে যে এইগুলো নাকি হয় না। এই তিনটেই অত্যন্ত ভুল কথা। যে মারা যাবে সে তার কথায়, বার্তায়, আচার আচরণে কিন্তু অবভিয়াসলি নিজের মানে জ্ঞানত বা অজ্ঞানত প্রকাশ করবে যে তার মধ্যে এই ধরনের একটা ভাবনা চিন্তা দানা বাঁধছে। তার ফলে এটা বোঝা যায় না, হঠাৎ করেই হয়, এরকম হয় না। হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে, এটাও একটা ভুল কথা। সুইসাইড হিট অফ দ্য মোমেন্টে হয় না। ইয়েস, হিট অফ দ্য মোমেন্টে সুইসাইড হয় না। 3 নম্বর হচ্ছে যে মরে সে বলে না, ভুল কথা। যে মরবে বলে ঠিক করেছে সেই কিন্তু বারবার করে মৃত্যু সম্পর্কিত কথাবার্তাগুলো বলতে থাকে। আর একটা কথা যেটা, যে ওই সময় যদি ওকে ঘুরিয়ে আনা যেত, ফিরিয়ে আনা যেত, তাহলে আরও মারা যেত না। ভুল কথা। যে একবার এই অ্যাটেম্পটা নিয়েছে তার মধ্যে কিন্তু সবসময় ওই মৃত্যু চিন্তাটা কাজ করবে এবং সে বারবার করেই সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করবে যদি না তার প্রপার ট্রিটমেন্ট হয়। অর্থাৎ আজকে যে লোকটা সুইসাইড করলো, মারা গেল, আপনি শিওরলি জেনে রাখুন যে এর আগে সে কল্পনায়, মনে মনে বা বারবার সুইসাইড অ্যাটেম্প করেছে, কিন্তু সে সফল হয়নি। আপনি যাকে ধরতে পারলেন যে হ্যাঁ ও সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে, আপনি জেনে রাখুন এটা তার ফার্স্ট অ্যাটেম্প নয়। আপনি অ্যাটেম্পটা ধরতে পেরেছেন। এর আগেও সে মনে মনে বিভিন্নভাবে বিভিন্নবার সুইসাইড অ্যাটেম্পটের চেষ্টাটা করেছে। এবং এটাই সর্বৈব সত্যি যে যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু উনি আবারও এই অ্যাটেম্পটা নেবেন। তাহলে কি করবেন, কি করে বুঝবেন যে কে সুইসাইড করতে যাচ্ছে বা কিছু? সে এবং তার আগে একটু জানিয়ে রাখি যে সরকার থেকে কিন্তু উম্মিদ বলে একটা প্রকল্প চলছে, একটা প্রোগ্রাম চলছে, যেখানে প্রত্যেকটা স্কুলকে অ্যান্টি সুইসাইড গ্রুপ তৈরি করে বাচ্চাদের সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকার করছে। এবং যদি আপনি মনে করেন যে আপনার চারিপাশের কাউকে এরকম দেখছেন, সেক্ষেত্রে আপনি যদি স্কুলে না পড়েন, বড় কেউ, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মেন্টাল হেল্পের জন্য কোনো স্পেশালিস্টের কাছে যেতে হবে। কার কাছে যাবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। প্রিলিমিনারিভাবে কি দেখে বুঝবেন যে একটা বাচ্চা বা একজন মানুষ সুইসাইডের জন্য প্রিপেয়ার হচ্ছে? এক তো হচ্ছে তার ডিপ্রেশন থাকবে, সব কিছুতে সে উৎসাহ পাবে না, বা কোনো কিছুতেই সে উৎসাহ পাবে না, বা অনেক কিছুকে অ্যাভয়েড করতে চাইবে, একা থাকতে চাইবে, হাসি ঠাট্টা গল্প আনন্দে সে, অনেকেই বলে যে একটু আগেই তো ও হাসছিল, এক্ষুনি মারা গেল। সে একটু আগে হাসছিল, কিন্তু তাকে আপনি 1 মাস মোটামুটি যদি কেউ স্টাডি করে তাহলে বুঝতে পারবে যে তার মধ্যে কিন্তু এই আচার আচরণগুলো বারবার ফিরে ফিরে আসছে। 1, 2 হচ্ছে যদি কেউ বারবার বলতে থাকে আমার আর বাঁচতে ইচ্ছে করে না, বা বেঁচে থেকে কী লাভ, বা জীবনে কিছু হলো না, অর্থাৎ এই ডিপ্রেশনের কথা, ব্যর্থতার কথা এবং মরার কথা, মৃত্যুর কথা, মৃত্যু পরবর্তী জীবনের কথা যদি বারবার কেউ বলতে থাকে, তাহলে অবশ্যই তার কিন্তু মেন্টাল হেল্পের দরকার আছে। এবং যদি দেখেন যে কোনো বাচ্চা বা কোনো বড় মানুষ উইথড্রল, অর্থাৎ সে কারোর সাথে মেলামেশা করতে চাইছে না, একা একা থাকছে, তার হঠাৎ খিদে বেড়ে গেছে বা একেবারেই খিদে কমে গেছে, বা সে হঠাৎ করে হই হুল্লোড় করতে চেষ্টা করছে, যেটা তার স্বভাব নয়,
তাহলে কিন্তু সতর্ক হন। সবচেয়ে বড় সিম্বল হচ্ছে বা সবচেয়ে বড় সিমটম হচ্ছে যে মৃত্যু চিন্তা যার মধ্যে আসছে। এবার কোথায় যাবেন? দেখুন, প্রত্যেকটা স্কুলে তো উম্মিদ বলে যে প্রোগ্রাম চলছে, সেখানে আপনি স্কুলে স্টুডেন্ট হলে বাচ্চার হেল্পের জন্য সেখানে বলতে পারেন, তারাই প্রপার গাইড করে দেবে। এবং যদি স্কুলেও কোনো বাচ্চাকে আপনি দেখেন অ্যাজ আ টিচার, বা আপনি প্যারেন্ট হিসেবে যদি আপনার বাচ্চাদের দেখেন, বা যদি তোমরা কোনো বন্ধু বান্ধবের মধ্যে এই ধরনের আচরণ দেখো যেগুলো আমি বললাম, তাহলে অবশ্যই কিন্তু তুমি তোমার টিচারের সাথে কন্ট্যাক্ট করো, বা বাড়িতে তার বাবা মাকে বলো যেন তারা স্পেশালিস্টের সাহায্য নেয়। আর আপনারা যারা আছেন স্কুলের বাচ্চাদের জন্য তো অনিশা ক্লিনিক রয়েছে, অ্যাডোলেসেন্সের যে মেন্টাল হেলথ তার জন্য প্রত্যেকটা মানে হসপিটালগুলোতেই একটা ব্যবস্থা রয়েছে। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেও অনিশা ক্লিনিক রয়েছে। এছাড়াও কিন্তু অনেক প্রফেশনালসরা রয়েছে। এই ব্যাপারে অন্তত রিস্ক নেবেন না, আর নিজেদের অধীত জ্ঞান প্রয়োগ করবেন না। প্রফেশনাল হেল্প নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবচেয়ে বড় কথা আনন্দে থাকুন।